হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজ আপনাদের সাথে ফরেক্স এর কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের ফরেক্স ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা পালন করবে এবং আপনাদের ফরেক্স ক্যারিয়ার বদলে দিবে। এর আগেও আমরা ফরেক্স এর বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে আপনাদের প্রচুর সাড়া পেয়েছিলাম এবং অনেকে রিকোয়েস্ট করেছে ফরেক্স এর বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও দিতে। তাছাড়া অনেকেই দিনের পর দিন লস করে যাচ্ছে এবং সেই লসের কারণ জানতে চেয়েছেন, তাই সে সকল রিকোয়েস্ট রাখতে এবং লসের কারণগুলো জানাতে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যেমন বিভিন্ন টিপস এবং ট্রিক জানতে পারবেন, তেমনি নিজের লসের কারণটাও জানতে পারবেন। অনেকেই আছে যারা ভালো ভালো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু তারপরেও প্রফিট করতে পারছে না। সেই ক্ষেত্রে যে কারণটি থাকে সেটি হলো ফরেক্স এর ছোটখাটো বিষয় বা টিপস গুলো আমলে না নেওয়া। তাই সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম, যাতে আপনারা সেই বিষয়গুলো জানতে পারেন। তাই আজ থাকছে ফরেক্স এর গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং ট্রিক্স, যাতে আপনারা এই সকল বিষয়গুলো জেনে বুঝে ট্রেডিং করতে পারেন এবং ভালো পরিমাণে আয় করতে পারেন এবং ফরেক্সে আপনার ক্যারিয়ারকে সমৃদ্ধশালী করতে পারেন। তাই সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা ফরেক্স রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক জানতে চান, তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে ফরেক্স এর গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করা হয়েছে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডি এর সাথে অ্যাক্টিভ থাকুন। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হবে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো। শুরুতেই বলবো, ফরেক্স এমন একটি জায়গা যেখানে টিকে থাকাটাই অনেক বড় একটি ব্যাপার। সেজন্য আপনাকে প্রত্যেকটি কাজ হিসেব নিকেশ করে করতে হবে এবং সবকিছুই জেনে বুঝে এবং সকল টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনাকে কাজ করতে হবে, যাতে আপনাকে ফরেক্স থেকে ছিটকে পড়তে না হয় বা লসের সম্মুখীন হতে না হয়। তাই সেজন্য আজকের এই ভিডিওটি। আর আজকের এই 5টি টিপস এবং ট্রিক্স এর প্রথমটি হচ্ছে, এক, মেজর পেয়ার গুলোতে ট্রেড করা। আমরা অনেকেই যে পেয়ারে এন্ট্রি পাই সেই পেয়ারে ট্রেড নিয়ে বসে থাকি, আর তাই দিন শেষে হয় লসের পর লস, কারণ যে কোনো পেয়ারে ট্রেড করা ঠিক না। এর কারণ হচ্ছে সব পেয়ারে স্প্রেড এক থাকে না, বিশেষ করে যেগুলো ক্রস পেয়ার, অর্থাৎ ইউএসডি ছাড়া যে পেয়ার গুলো আছে সেগুলোকে বলা হয় ক্রস পেয়ার, আর ইউএসডি ভিত্তিক যে পেয়ার গুলো রয়েছে সেগুলোকে বলা হয় মেজর পেয়ার। যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি ক্যাট। অর্থাৎ একটি পেয়ারের মধ্যে যদি ইউএসডি কারেন্সি থাকে তাহলে সেটাকে বলা হবে মেজর পেয়ার, আর যদি ইউএসডি কারেন্সি না থাকে তাহলে সেটাকে বলা হবে ক্রস পেয়ার। মেজর পেয়ার গুলোতে স্প্রেড বা ফি খুবই কম থাকে, তাই আপনার প্রফিট বেশি হবে। আর ক্রস পেয়ার গুলোতে স্প্রেড বেশি থাকে, সেজন্য আপনি লস করলে আপনার লসের অ্যামাউন্ট বেশি হবে, আর লাভ করলে আপনার লাভের অ্যামাউন্ট কম হবে। কিন্তু মেজর পেয়ার গুলোতে স্প্রেড এতটা বেশি থাকে না। তাই সব সময় মেজর পেয়ার গুলোতে ট্রেড করুন। এতে লস করলে যেমন লস কম হবে, তেমনি প্রফিট করলে প্রফিট বেশি হবে, কারণ এখানে আপনাকে বেশি স্প্রেড বা ফি দিতে হবে না। তাই সব সময় মেজর পেয়ার গুলোতে, অর্থাৎ ইউএসডি ভিত্তিক পেয়ার গুলোতে ট্রেড করুন। বিশেষ করে যারা বিগিনার, তাদের জন্য এটি খুবই কার্যকর। 2, একজন ট্রেডারের সকল টাইম ফ্রেমে ট্রেড করা উচিত না। অনেকেই আছে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা সব টাইম ফ্রেমে ট্রেড করে থাকে, কিন্তু একজন ট্রেডারের সকল টাইম ফ্রেমে ট্রেড করা উচিত না। অবশ্যই আপনার ব্যালেন্সের উপর ভিত্তি করে ট্রেড করা উচিত বা আপনার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড করা উচিত। যেমন আপনার যদি $1000 বা বড় অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি বড় টাইম ফ্রেম গুলোতে ট্রেড করতে পারেন, যেমন 4 আওয়ার, 1 ডে, এই সকল টাইম ফ্রেম গুলোতে ট্রেড করতে পারেন যদি আপনার বড় অ্যামাউন্ট থাকে। বা আপনার যদি আরো বেশি অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি আরো বড় টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। কিন্তু আমি বিগিনারদের জন্য বলবো, আপনারা 1 মিনিট বা 5 মিনিট এরকম ছোট টাইম ফ্রেম গুলোতে ট্রেড করবেন না, কারণ এই টাইম ফ্রেম গুলোতে মুভমেন্ট বেশি থাকে, আর এই সকল টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভালোভাবে কাজ করে না। অনেকে আছে যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করে এবং এসএলটিপি সেট আপ করে, কিন্তু এরকম ছোটখাটো টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এতটা বেশি ফিডব্যাক দেয় না। তাই সব সময় চেষ্টা করুন 1 আওয়ার বা 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে। এতে আশা করা যায় আপনি ভালো ফিডব্যাক পাবেন, কারণ এই টাইম ফ্রেম গুলোতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুবই ভালো ফিডব্যাক দেয়।
3. নিউজ টাইমে ট্রেড না করা। অনেক ট্রেডার আছে নিউজ টাইম খেয়াল রাখে না বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি। একজন ট্রেডারের জন্য এটি খুবই দরকারি যদি সে ভালো প্রফিট করতে চায়। এ নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, এতে বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন। তাই নিজের ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং প্রফিট করার জন্য অবশ্যই নিউজ টাইমগুলোতে খেয়াল রাখতে হবে এবং নিউজ টাইমগুলোতে ট্রেড থেকে বিরত থাকতে হবে, কারণ নিউজ টাইমে সব প্রকারেই স্প্রেড অনেক হারে বেড়ে যায়, আর স্প্রেড বেড়ে গেলে আপনার এসএল তাড়াতাড়ি হিট করবে এবং টিপি হিট করলেও প্রফিট কম হবে। তাছাড়া নিউজ টাইমে চোখের পলকে মার্কেটে অনেক বড় মুভমেন্ট হয়, তাই কখনো যদি ভুলে এসএল সেটআপ না করে থাকেন বা ট্রেড নেওয়ার পর এসএল সেটআপ করার আগেই যদি নিউজের কারণে বড় ইম্প্যাক্ট পড়ে আর মার্কেট যদি আপনার বিপক্ষে যায়, তাহলে মুহূর্তের মধ্যেই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তাই সব সময় নিউজ টাইমগুলোতে ট্রেড করা থেকে বিরত থাকুন। ট্রেড করলেও এন্ট্রি নেওয়ার সময় এসএলটিপি সেটআপ করে রাখুন। 4. পারফেক্ট ভাবে এসএলটিপি সেটআপ করুন। আমরা যেমন ভালোভাবে অ্যানালাইসিস করে এন্ট্রি নেই, অর্থাৎ এন্ট্রি নেওয়ার জন্য যেমন ভালো একটি প্লেস লাগে, তেমনি এসএলটিপিও ভালোভাবে সেটআপ করতে হয়। এর জন্য আমরা সবসময় বলে থাকি ব্যাক পয়েন্ট গুলো দেখে এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখে আপনারা এসএলটিপি সেটআপ করুন। অনেকে আছে বড় পরিমাণে এসএল দিয়ে রাখে, কারণ তারা ভাবে দূরে এসএল থাকলে হয়তো সহজেই এসএল হিট করবে না। আবার অনেকে আছে অল্প প্রফিট হলে ট্রেড ক্লোজ করে দেয়, কারণ তারা ধৈর্য রাখতে পারে না এবং চার্টের দিকে তাকিয়ে থাকে এবং নিজের প্রেসার নিজেই বাড়াতে থাকে আর নির্দিষ্ট কোনো প্রফিট রেশিও ফলো করে না। কিন্তু এরকম করা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ মার্কেট নিজের গতিতেই চলে। তাই অবশ্যই আপনাকে ব্যাক পয়েন্ট গুলো দেখে এসএলটিপি সেটআপ করতে হবে, কারণ মার্কেটে ব্যাক পয়েন্ট পর্যন্ত আসার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই সব সময় এন্ট্রি নেওয়ার পর পারফেক্ট ভাবে এসএলটিপি সেটআপ করুন, যাতে আপনি সহজেই প্রফিট করতে পারেন। কারণ আপনি যদি ঠিকভাবে এসএলটিপি সেটআপ না করেন, সেক্ষেত্রে আপনি ঠিকভাবে প্রফিট করতে পারবেন না। 5. প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে ট্রেড করুন। অর্থাৎ আপনি যদি একদিন 3টি ট্রেড করে থাকেন, তাহলে প্রত্যেক দিন ঠিক একই পরিমাণে এন্ট্রি নিন। তারপর যা প্রফিট হয় বা লস হয় তা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসুন, কারণ ওভার ট্রেডিং করা কখনোই ভালো না। ফরেক্স এমন একটি জায়গা যেখানে প্রত্যেক দিন প্রফিট করা সম্ভব না। মাসে কয়েকদিন খারাপ সময় যেতেই পারে, তাই একদিন প্রফিট হয়নি বলে প্রফিট আদায় করার জন্য ওভার ট্রেডিং কখনোই করবেন না। মাসে এক সপ্তাহ যদি আপনি প্রফিট করতে না পারেন, বাকি 3 সপ্তাহ যদি আপনি প্রফিট করেন, তাহলে আপনার মাস শেষে ঠিকই আপনি প্রফিটেবল হবেন। তাই কখনোই ওভার ট্রেডিং করবেন না। মনে রাখবেন, একটি ব্যবসায় সব সময় সমান প্রফিট হয় না, তাই আপনাকে এটি মাথায় রেখে এবং এটিকে বিজনেস ভেবেই এগিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ফরেক্স এর গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং ট্রিক্স। আশা করি এই টিপস এবং ট্রিক্স আপনার ফরেক্স ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা পালন করবে। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্স এর ডিপোজিট করতে চান, তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে থাকতে হবে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্ট গুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিডিওটি শেষ করার আগে এই 5টি টিপস এবং ট্রিক ছোট করে আরেকবার দেখে নেওয়া যাক। 1. মেজর পেয়ারগুলোতে ট্রেড করা। 2. একজন ট্রেডারের সকল টাইম ফ্রেমে ট্রেড করা উচিত না।
3 নিউজ টাইমে ট্রেড না করা। 4 পারফেক্ট ভাবে এসএলটিপি সেট আপ করুন। 5 প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে ট্রেড করুন, অর্থাৎ আপনি যদি একদিন 3টি ট্রেড করে থাকেন তাহলে প্রত্যেক দিন ঠিক একই পরিমাণে এন্ট্রি নিন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করুন। এই ভিডিওতে যদি আমরা 500 লাইক এবং কমেন্ট পাই তাহলে আমরা আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।